আজ 8ই সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। তো আমরা কেউই ভাবতে পারিনি যে এটাই হবে লাস্ট শুনানি। তার কারণ আপনারা জানেন দিনের পর দিন এই শুনানি কিন্তু হয়েছে বিগত দিনগুলোতে। তো আজই ছিল লাস্ট শুনানি, আর অপেক্ষা নয়। ডিএ মামলায় এবার চূড়ান্ত রায়ের পালা। সুপ্রিম কোর্ট থেকে যা যা আপডেট পাওয়া যাচ্ছে, সর্বশেষ আপডেট আমি টাইম টু টাইম আপনাদের সামনে রাখছি, এবং সব শেষ আপডেট কি পাওয়া গেল সেটাই কিন্তু এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশেষে কিন্তু প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যে ডিএ মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে আজ 8ই সেপ্টেম্বর 2025, এবং আদালত রায়দান স্থগিত রেখেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায়দানের স্থগিতাদেশ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশা এবং উদ্বেগের এক মিশ্র অনুভূতি করেছে। এই চূড়ান্ত শুনানির কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা এবং সম্ভাব্য ফলাফল কী হতে পারে এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা। শুনানির শুরুতেই রাজ্যের পক্ষের সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল অনুপস্থিত ছিলেন। বিচারপতিরা বেশ কয়েকবার তার নাম ধরে ডাকার পর মামলাকারী সংগঠনগুলির অন্যতম মিস্টার মণ্ডলের পক্ষের এক মহিলা আইনজীবী তার বক্তব্য পেশ করতে শুরু করেন। প্রায় 10-15 মিনিট ধরে তিনি জোরালো সওয়াল করেন। এরপরেই একে একে বক্তব্য রাখেন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী এবং রাজ্যের বিরোধী পক্ষের অন্যতম প্রধান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাদের সওয়াল জবাবে শুনানির উত্তেজনা আরও বাড়তে থাকে। শুনানির মাঝপথে উপস্থিত হন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। তিনি প্রথমে ছিলেন না, মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি খুব অল্প সময়ের জন্য বক্তব্য পেশ করেন এবং জানান যে তিনি সংক্ষেপে তার যুক্তি তুলে ধরবেন। তার এই সংক্ষিপ্ত উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনা শুরু হয়েছে। তার মানে এক প্রকার এই মামলা হারের দিকেই যাচ্ছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু মনে করছে আইনজীবী মহল। আপনাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তার এই সংক্ষিপ্ত উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনা তো শুরু হয়েছেই। এরপর মামলায় অন্তর্ভুক্ত অন্যান্য পক্ষগুলিও তাদের নিজ নিজ বক্তব্য আদালতের সামনে তুলে ধরে। সবশেষে অভিষেক মনু সিংহি তিনি কিন্তু জানান তিনি আর তার আদালতের সময় নষ্ট করতে চান না, যা শুনানির সমাপ্তির ইঙ্গিত দেয়, এবং তিনি তার বক্তব্য ইতিমধ্যেই বলে দিয়েছেন, এমনটাও কিন্তু তিনি জানান। এরপর সকল পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা রাজ্য সরকারকে 1 সপ্তাহের মধ্যে তাদের অতিরিক্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেন। যদি এর পরেও কোনো কিছু থাকে তাহলে সেটাকে জমা দিতে হবে, রিভিউ সাবমিশন আকারে জমা দিতে হবে। আর কিন্তু কোনো ফিজিক্যাল শুনানি হবে না এই মামলার। এর জবাবে মামলাকারী সংগঠনগুলির পরবর্তী 1 সপ্তাহের মধ্যে তাদের লিখিত প্রক্রিয়া জমা দেওয়ারও সুযোগ পাবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালত কিন্তু চূড়ান্ত রায় ঘোষণা করবে। তবে এই মামলায় আর কোনো শুনানি হবে না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে মূল বিষয় এই ভিডিওর, যে আজ আদালতে ছিল লাস্ট শুনানি, সেটা না আপনারা না আমরা কেউ কিন্তু আমরা আন্দাজ করতে পারিনি যে আজকেই হয়ে যাবে শেষ শুনানি। যদিও পূর্ববর্তী ভিডিওতে আমি হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে কেস লিস্টেড ছিল সেখানে দেখিয়েছিলাম যে ওখানে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা ছিল। তো যাই হোক, এইটা আমরা কেউ ভাবতে পারিনি যে আজকেই শুনানি শেষ হয়ে যাবে। তো ডিএর মামলার রায়দান স্থগিত তো রাখা হয়েছে, এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে এ বিষয়ে। দীর্ঘ সময় ধরে চলা এই আইনি লড়াইয়ের পর তারা একটি ইতিবাচক রায়ের অপেক্ষায় রয়েছেন। সরকারি কর্মীরা মনে করছেন দীর্ঘ সংগ্রামের অবসান এবার হবে এবং রায় কর্মীদের পক্ষেই আসবে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মী, পেনশনভোগী, ফ্যামিলি পেনশনার তাদের মুখে হাসি ফোটাতে পারে কি না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ নিয়মিত আপডেট এখান থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।